সন্দ্বীপ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল 11টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ নির্বাহী অফিসার রিগাং চাকমা। সন্দ্বীপ থেকে বাদল রায় স্বাধীনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াস সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী সকিনা খাতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশিম শিল্পী, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আব্দুল মালেক লেদু চেয়ারম্যান, স্মৃতিবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান, মুসাফর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম ফজলুল করিম, বাউরিয়া গোলাম খালেক একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আক্তার, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সাবেক সাধারণ সম্পাদক শরীফুল আজাদ, নিজেরা করির সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সাংবাদিক বাদল রায় স্বাধীন প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সন্দ্বীপ সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ থেকে জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোহাম্মদ হাসান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে অভিনন্দন পত্র ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মান উন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে 2014 সাল থেকে মাঠ পর্যায়ে 7টি বাস্তবায়ন করে আসছে। আমি চাইব প্রত্যেকজন তাদের মেধা ও যোগ্যতা দিয়ে ভালো ভালো ইনস্টিটিউট যেগুলো আছে বাংলাদেশের মধ্যে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। শুধুমাত্র জিপিএ 5 পেলো, সন্দ্বীপের মধ্যে জীবন থমকে গেল, এরকম যাতে না হয়। সর্বোচ্চ প্রচেষ্টা এই সময়টাই করতে হবে, কারণ এটাই কিন্তু আপনার ভবিষ্যৎকে ঠিক করে দিবে কোথায় যাবে। এই ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি প্রশাসনে আসবে নাকি মানে কিসের দিকে যাবে, এটা হচ্ছে এখনই নির্ভর করবে। ঠিক আছে, এক মুহূর্ত সময় ব্যয় করা যাবে না। সন্দ্বীপের মতো একটি প্রত্যন্ত এলাকা থেকে তোমরা মেধার স্বাক্ষর রেখেছো 13 জন। আমি চাইবো 13 জনই দিকে দিকে ছড়িয়ে যাক, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে ছড়িয়ে যাক। তাদের মেধা যোগ্যতা দিয়ে যেভাবে জিপিএ 5 পেয়েছে সেইভাবে ভবিষ্যৎ তাদের নির্ধারণ করে সেখানে ভালো কিছু করে আবার সন্দ্বীপের কল্যাণে তারা আবার ব্যাক করুক, নানা কাজে নিয়োজিত হোক। আজকে যে সংবোধন অনুষ্ঠান মুক্তাদের আজাদ খান যিনি এটা পরিচালনা করছেন আর কি, আপনারা জেনেছেন তো, তারা কিন্তু কেন করছে এটা, তারা চাচ্ছে যে আপনাদের জন্য সামান্য, এটা হয়তো বেশি কিছুও না, ঠিক আছে, বাট যে ইন্সপিরেশনটা পাবে সেটা কিন্তু ভবিষ্যৎ জীবনেও তারা যাতে এলাকায় এসে কল্যাণে কাজ করে, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। যে যে জায়গা থেকে যে মানে আবির্ভাব হচ্ছে, যে ভালো মানে করছে, সে জায়গায় যদি এসে কিছুই না করে, যেমন আপনাদের ফারুক খান স্যার, ঠিক আছে, অনেক কিছু করার চেষ্টা করছেন না, সন্দ্বীপের উন্নয়নে কত কিছু করছেন দেখেন না, তিনি এখানে ফেরি পারাপারের ব্যবস্থা করছেন, অলরেডি ঘাট উন্মুক্ত করে দিয়েছেন। তো এইভাবে হচ্ছে নিজেকে ছাড়িয়ে যেতে হবে এবং হচ্ছে এলাকার কল্যাণে পরবর্তীতে এসে কাজ করে যেতে হবে, সেটা হচ্ছে আমার আশা।